শুনেছেন যে মরে গেছে। অনেকে মনে মনে ভাবছেন যে হবে হারা যে শুনে মরে গেছে, তো ফের दोबारा জিন্দা হয়েছে নাকি। তো ভাইজি মোটামুটি ওইরকমই। তো এমনি তো মানে একদিকে কোনো বল নাই বাঁ দিকে, আর দ্বিতীয়ত মানে চেয়ারের একদিকে বল নাই, মানে আমার ডাহিন দিক বাঁ দিক ভাঙা আর চেয়ারের ডাহিন দিক ভাঙা। এবার আমার মানে যে কি ভিতরের মধ্যে এমনিতে ভিতর কাঁপছে, আর দ্বিতীয়টা আপনার এই ভয়ে আর একটা মানে ভয় ঢুকে গেছে। দিয়ে আমি কি বলবো না বলবো আমি কোনো দিশাই পাই না। সেহেতু আমি যখন মাগরিবের আগে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমার এই মাদ্রাসার এই যে মাওলানাকে মনে মনে খুঁজলাম যে আমি কিন্তু বসার ব্যবস্থাটা কিন্তু আমি নিজে থেকেই কমিটিকে বললে কিন্তু এই স্টেজে বসে যা 10 মিনিট বলতে পারি, যেন বলতে কইতে পারি, তার আগে বসার ব্যবস্থাটা আমি আগে থেকে করতে কহি। আমি এখনো যখন আমাকে ডাকতে গেল তখন আমি খবরটা নিলাম, তো বলছে মাওলানা প্লাস্টিকের কুর্সি আছে। আমি প্লাস্টিকের কুর্সিতে তো ভাই আমি বসতে পারবো না, তো উনি থেকে এই ভাঙাচোরাখানে চেয়ার নিয়ে এলো। তো যাই বা হোক, এখন কথা কইতে কইতে মিডিলে ফের ডিস্টার্ব, এই জন্য আমি করছি যে যদি আপনারা এখানটা বসার যদি ব্যবস্থা করতে পারেন একটু করলে ভালো হয়। যা পারি ভাঙাচোরা কেন ভাই, আপনারা তো আমার কথাতে বুঝতে পেরেছেন, আপনারা কথাতে বুঝতে পারছেন যে মাল বাইচা আছে কিন্তু বেকার হয়ে গেছে, বাইচা আছে কিন্তু বেকার হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। তারপরেও আমি এই অবস্থাতেই আপনারাকে মাত্র দুটা কথা কহব, দুটা, বেশি লম্বা টাইম ধরে ওয়াজ মেলাই করেছি। 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত পিটিয়া জালসা করেছি আপনার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, কোনো জায়গায় 3.5 ঘন্টাও চালিয়ে দিয়েছি। কিন্তু ভাই এখন বেশি কথা কইতে পারি না, আর বেশি কথা কইতেও চাই না। আজ আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট দুটা আয়াত পাঠ করেছি। এই দুটা আয়াতকে সামনে রেখে আপনার কাছে দুটা কথা কহব, তারপরে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কেন আমার অবস্থা আপনারাকে কইতে হবে না, আপনারা বুঝলু কানে দিন। আপনারা বুঝতে পারছেন যে লোকটা বেমার হেমারেজ মানুষ, লাখুয়া মারা মানুষ। সেহেতু আমি শুধু আপনাদের মহব্বতের ভালোবাসায় একটু এসেছি। যে জায়গায় যখন এই সব জায়গাতে কত গেছি আসছি, আর মানুষ তো শুনেছিল মরে গেছে, তারা যখন বাঁচিয়ে রেখেছে, যখন ভাঙা চোরা ঠ্যাং ঠুং ভেঙে দুটা কথা কইতে পারছি, তো যাই শুনে কহে আসি, দেখে আসি। এরকম একটা মহব্বত ভালোবাসায় আপনাদের এলাকায় এসেছি। আপনাদের এলাকার অনেক বড় বড় যোগ্য আলেম আমাদের দিকে অনেকেই মাদ্রাসা করেন, তিনাদের সাথে আমার অত্যন্ত পরিচয়। যেমন মাওলানা শামীম আক্তার ফাইজি, এমনি করে মাওলানা সিরাজুল হক নাদবী, তো ব্যবস্থা কি করছে বসার? আচ্ছা, তো ভাই আমার বসতে যদিও একটু অসুবিধা হয়, আপনারা একটু বসে যান ভাই, হ্যাঁ কথাটা একটু সম্মান থাকবো। হ্যাঁ হ্যাঁ, তো বলছি ভাই যে আপনারা একটু বসার ব্যবস্থা, বসে যান,
খাড়িয়া না থেকে একটু বসা যান। দেখেন জি ভাই, এগুলাই সব আল্লাহর কারিশমা। খোড়ার পা খালে পড়ে। এমনি তো ধরেন যে কি হাত চলে না, পা চলে না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকদিন থেকে এই কথাটাকে ফের আর দিয়ে দিয়েছে। কথা কচি তো মনে হচ্ছে জিভে দু গালে লেগে গেছে, দিয়ে মানে কষ্টর পর কষ্ট। কি করব? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে তার রহমতের ভালোবাসেন। আমার ভাইয়েরা, ধৈর্য ধরা আছি। 3 বছর কেটে গেল, এইভাবে বিছানায় পড়া আছি। আজ আপনারাকে দেখতে পাইনি, এটা ভাবতে পারিনি যে পাবো, কিন্তু আল্লাহ আপনাদের সাথে আমাকে দেখা করাইলে, তাই আমি আপনারাকে বলছি ভাই, নিজেকে বড় মনে করিও না, নিজেকে খুব বিশাল মনে করিও না। হট করে ফেলে দেবে, চট করে চলে যাবে। এই ছোট্ট লোকটার কি দাপট ছিল, এক চাচানা সবকে পিটিয়ে বসিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ সত্য, আল্লাহ কোরআনে বলছেন, অত ইস্য মান্তাসাব, অত জিল্ল মান্তাসাব, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ একটা ইজ্জতময় ব্যক্তিকে বেজ্জতি করতে পারি, একজন বেজ্জতময় ব্যক্তিকে একজন ইজ্জতের জায়গায় পৌঁছাতে পারি। আমার ভাইরা, আপনার এই আরারিয়া ডিস্ট্রিক্টে কোদল কাট্টি বলে এখন গ্রাম আছে, নাই? কোদল কাট্টি, তো কোদল কাট্টিতে যখন আমি প্রথম আসছি, আরারিয়া জেলার সর্বপ্রথম জালসা কোদল কাট্টি। সুবহানাল্লাহ। তো রাত এই পাছার দিক থেকে ধরে একজনের চাঁড়ো এমনি করে। তোমার কোদলকাঠি গ্রামের গল্প আপনাকে শোনাছি। এটা ধরলো না, কম্বলটা কম্বলটা দিচ্ছি। আচ্ছা ঠিক, চ্যানেল চড়ো চড়ো, কম্বলটা পিছাও, ফোটা ওখানে যাও তুমি, ওখানে কম্বলটা। আচ্ছা ধরে আছে, হ্যাঁ ধরে, হ্যাঁ হ্যাঁ नहीं हमारा और पीछे करो, हाँ पीछे करो, वो आती किचु हाँ बड़े नहीं करते। अरे जरा आगे लो, ये करो आगे करो, आगे मालना सब आगे तैयार कुर्सी चल, कुर्सी करना था। चल এইটা এদিক থেকে দাও তো, মানে পড়বে না, মনের ভয়, মনের ভয়। ड्रिल करो, कुछ अचानक हाथ से जाए तो मुझे पड़ा ऐसे टाइट है, ऐसे नहीं। हाँ खाली घूरिए रहो, टाइट करो, टाइट करो, टाइट करो। हाँ देखिए देखिए, लेफ्ट ही देखो, একদম এসো। আরো কাছে করো, আরো কাছে লো, বাস কথা কইতে পারনু না, খালি মানুষের মুখে মুখে তাকাইনু আর কান্নু, মানুষের মুখে মুখে তাকাইনু আর কান্নু। আজ আপনাকে মাওলানা সুলাইমান সাহেব এমন একটা সুন্দর করে আপনাকে এই মাদ্রাসার জন্য বেচারা কত খাইটা খুইটা কষ্ট করে রাস্তাতে ওই আসতে পারবে কিনা এই ঘাঁটা তাকাতে তাকাতে মোটর সাইকেলে চলে গেছে ওইদিকে কোন জায়গাতে। আর আপনাকে এই জায়গাখানটার নাম কি কোহে, ছেলে পিলা খালি হারা হাসে চলিয়েছে, মানে এক জায়গার নাম কইতে যা অন্য জায়গার নাম কহে দিয়েছে, বুঝতে পারলেন? হ্যাঁ, তো কয়ে কারাঙ্কিয়া, তো ওরা আর কারাঙ্কিয়া কইতে পারে না, ও পুছ করছে যে হাজি ভাই কর্মটা কোন দিকে,
কড়াং কাড়াং 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 কোন দিকে মানে কাড়াং কে কয়ে দিয়ে কাড়াং কাড়াং কয়ে দেয় দিয়ে ছেলেটা আমার হেসে চলে গেছে। তো যাই বা হোক, তো এই মৌলানা সুলাইমান সাহেব মোটামুটি কাড়াঙ্কিয়া থেকে আমরাকে শুতে করে নিয়ে এলো, বেচারা হেফাজতে লেগেই আছে। তো যাই বা হোক, আমি যে আপনার ভাঙা ভাঙা আওয়াজে আপনার এখানে আসছি, তো আমি কহে বুঝলেই যাই না শুনে আপনারাকে কহে কেন দিলের কথা অন্তরের কথা গোপনে রেখে মানুষের সাথে যে কাজটা করে এটাকে বলে চিটিংবাজ। কিন্তু আমি চিটিংবাজি না করে আমি ডাইরেক্ট বলে দিয়েছি, ভাই তাকরির আমি করতে পারি না, বেঁচে আছি এটা আল্লাহর শুকরিয়া। মানুষকে দেখতে পাচ্ছি, মানুষ হাঁকে দেখতে পাচ্ছে, আমি মানুষকে দেখতে পাচ্ছি, খাইতে পাচ্ছি, কিন্তু মুখে স্বাদ নাই, খাচ্ছি পেটটা কোনো রকম ভরছে। যাই বা হোক, কিন্তু ভাই এই অবস্থা করছে যে কমি থাকে আপনাকে দাওয়াত একটা দিতে হবে, তো দিয়ে দিন। কিন্তু ভাইজি ওয়াজ করতে পারি আর না পারি খরচা কিন্তু লেগে যাবে। বাড়ি থেকে বার হইলেই 4-5টা টোল ট্যাক্স, তারপরে 100 টাকা লিটার তেল, কিন্তু ভাই খরচ লেগে যাবে। তুমি যে কইবা যে মুলবি সাহেব তুমি তো কিছু কইতে পারলা না, দিয়ে আমাকে ফের হাত চোখের পানি লিও না, হাত চোখের পানি খুব খারাপ। হাত চোখের পানি যদি 1 ফোঁটা পড়ে যায়, তবে তোমার গ্রামের মানুষের চোখের পানি হয়তো সারা জীবনই পড়তে পারে। কেন আমার মতন লোকটাকে কষ্ট দিও না, মেলায় জায়গায় মেলায় কথা কয়ে দিই। তো যাই বা হোক, আপনাকে এই মাদ্রাসার যেই মাদ্রাসা, এটা হচ্ছে আপনার আমারকে বাঙালে কহে মহিলা মাদ্রাসা, আপনারকে দিকে কহে বানাত, আমারকে দিকে বানাত কহে। তবে মহিলা মাদ্রাসা, বেটি ছেলে মাদ্রাসা কহিলে মানুষ বেশি চিনতে পারে। তো বেটি ছেলে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া, আজওয়াজা মানে জোড়া জোড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। আগে তৈরি করেছেন নর, নর মানে কি ভাই? মদলোক। আপনারা যদি একটা কথা কহেন তবে আমি বুঝতে পারবো যে মানুষ আমার কথা বুঝতে পারছে। আর আপনারা যদি চালাচুলি না করেন তো আমি মনে মনে ভাবো যে লাগছে আমার বোকা বোকা, হ্যাঁ বোকাই হয়েছে, তখন কথা এমনি তো কইতে পারি না, আরও পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আগে বানিয়েছে কি মদলোক, আল্লাহ আগে মদলোককে বানাইছে। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে আমার জমিনের নিচে পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি আজওয়াজা জোড়া জোড়া। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। আগে তৈরি করলেন আদম, পরে তৈরি করলেন হাওয়া। তবে আদম আগে আর হাওয়া বাদে, মানে পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন আগে আর পরের একটা পার্থক্য আছে, পার্থক্য নাই? আমার আগে যে বক্তাটা ওয়াজ করছিল ও একদম বুক ফুলিয়ে বয়ান করছিল, আর মনে মনে করল মামুর বেটারা আমি যেরকমই ওয়াজ করি তোরা পালাইতে পারবি না, কেন তোরা মুনির ভাইকে দেখবো মনে করে আসছিস। মুনির ভাই যতক্ষণ না আসবে অতক্ষণ তোমরা পালাইতে পারবে না। দিয়াও একদম মনে বুকে সাহস লিয়া মেলায় মানুষ লিয়া আপনার মেলাক্ষণ ধরে ওয়াজ করলে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমি এসছি পরে, আর ভিতরে খালি আমি যে আসছি ঘাড়ে চড়ে, তখন ভিতরে খালি হাওড়া ফারাক্কা করছে। এমনি তো কথা কইতে পারি না, যাব মানুষ এমনি কথা কইতে ভাল লাগে না, মানুষ কাহার কথা শুনেও ভাল লাগবে না। ও তো 2-4 কথা শুনবে, সালাম মুসাফাটা হবে, মানুষ হয়তো পালিয়ে যাবে, আস্তে 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 পালিয়ে যাবে। এই যে আমার মনে একটা টেনশন,
এটা এটা পরে পরে এসছি, তার লেগে মনে এরকম। তো আল্লাহ আগে তৈরি করলেন মদলোক, পরে তৈরি করলেন মায়ালোক। তবে আল্লাহ রব্বুল আলামিন যদিও এই দুনিয়ার মায়ালোককে পরে তৈরি করেন, তবুও আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারীদের দিয়েছেন ইজ্জত। কি দিয়েছে? ইজ্জত। মানে আমার বাংলায় কয়ে সম্মান, মানে ইজ্জত দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আমরা মনে করি মেয়ে লোকের কোনো দাম নাই। আমরা কথায় কথায় মেলায় ভাটিয়া ভাই কহি, তুই মেয়ে লোক মানুষ কি বুঝিস? লক্ষ্য থাক, হ্যাঁ বাঁইয়া হাতের বাঁ হাত দিন মেয়ে লোক টান 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 করে বাজে কথা। খবরদার বলবেন না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসির মায়েরা। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে, এই দুনিয়ার মায়া লোককে আল্লাহ রব্বুল আলামিন বড় ইজ্জত দিয়েছে। ভাইজি একটা কথা শুনে রাখেন, একটা কথা শুনে রাখেন, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে, এখানে অনেক বড় বড় শাইখেরা আছেন, কোরআন এবং নবীর হাদিসের মধ্যে কোনো মৌলবি বা কোনো মাওলানা কইতে পারবে না যে আল্লাহ রসুল বলেছে যে বাপের দোয়া কবুল হয়, গ্যারান্টি কবুল হয়। বাপের দোয়া গ্যারান্টি কবুল হয়। বাপ যদি ছেলের লেগে দোয়া করে তা আল্লাহ অবশ্যই কবুল করবে। এরকম কথা কোনো জায়গায় পাওয়া যায়নি। কিন্তু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলছেন, মা যদি ছেলের লেগে দোয়া করে, মা যদি ছেলের লেগে দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া অবশ্যই কবুল করে। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনারা কোনোদিন কোনো মৌলবীর মুখে শুনেছ যে কোনো লোকের যদি 4টা বেটা হয় তো ওই 4 বেটার বাপ জান্নাতে যাবে? শুনেছ? পড়েছ? পড়নি? শুনোনি? কিন্তু এই দুনিয়াতে আল্লাহ মায়া লোকের কত ইজ্জত দিয়েছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির, কোনো লোকের যদি পর পর 2টা বেটি হয়, কয়টা? হ্যাঁ, ওস্তাদজি ভালো কইতে পেরেছেন। কোনো লোকের যদি পর পর 2টা বেটি হয়, আর একটা রিওয়ায়াতে আছে 3টে। কোনো ব্যক্তির যদি 3টা বেটি হয় আর বেটি দেখে মুখ ভারী করলে না, আমার ওইদিকের একজনের পর পর 4টা বেটি হয়েছে, তখন ওই মেয়েটাকে তালাকি দিয়ে দিয়েছে। কইছে তোর যাওয়ারই বেটি আছে, তুই থাক, আমি আর একটা করবো। বাজে কথা শোনো রাখেন আমার ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির যদি পর পর 3টা বেটি হয় বা 2টা বেটি হয় আর ওই বেটিটিকে দেখে মাথা ভারী করলে না, মন খারাপ করলে না, অসুবিধা করলে না, বেটা বেটি করে 2 নজর করলে না, ওই 3 বেটির বাপ যদি ওই বেটি 3টাকে মোহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, উদারতা দিয়া, সুন্দর করে লেখাপড়া করিয়া ওই বেটি 3টার বিয়া দিয়ে দিলে, আর বিয়া দেওয়ার পরে ওই বেটি 3টা বেটির বাপ মরে গেল, কি হলো? মরে গেল। আল্লাহ রসুল বলছেন, ওই 3 বেটির বাপ, ওই 2 বেটির বাপ, ওই 3 বেটির বাপ, ওই 2 বেটির বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, গ্যারান্টি আল্লাহর জান্নাতি। নারায়ে তাকবীর। 3 বেটির বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি। অবশ্যই মানে গ্যারান্টি। ইংরেজিও ফের কইতে পারছে সবাই, গ্যারান্টি আল্লাহর জান্নাতি, অবশ্যই যাবে, লাসা কাফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই 3 বেটির বাপ
ওই 3 বেটির বাপ অবশ্যই জান্নাতি। আমার নিজের কথা কইছি, আমার একটা দুটা করতে করতে 3-4টা বেটি হয়ে গেল। কয়টা? 4টা। তখন হার মার চিনতে হল, আর মা মনে মনে কইছে যে ঠ্যাং নাই হাত নাই, কোনো রকম সংসারটা চলছে, আর এই 4টা বেটি, তা আল্লাহ তুমি একটা আর বেটাকে একটা বেটা দিও। আল্লাহর নবী বলেছে আল্লাহ মায়ের দোয়া কবুল করে। আল্লাহর নবী বলেছে আল্লাহ মায়ের দোয়া কবুল করে। বুখারী শরীফের হাদিস। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বেটা দিয়ে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। এই যে এখানে যে ঘুচঘুচ করে আসলো, এখানে মোবাইল লাগা ছিল, ওইটা আমার বেটা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমার ভাই জানারা, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নারীদের কত ইজ্জত দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, পবিত্র কোরআনে 1-2 করে কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম রেখে দিয়েছে মায়ালোক। মায়ালোক, একটা সূরার নাম আছে মায়ালোক। মায়ালোক নিসা, মানে একটা সূরার নাম আল্লাহ রেখে দিয়েছে মায়ালোক। সূরাটির নাম হলো সূরা আন-নিসা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নারীদেরকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র একটা সূরার, পবিত্র কোরআনের একটি সূরার নাম আল্লাহ একটা মায়ালোকের নামে নির্ধারিত করে, নিসবাত করে দিয়েছে। সেই সূরাটির নাম হলো সূরা আল মারিয়াম। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আরো কত সম্মান ইজ্জত দিয়েছে। আমারকে বাঙালে বলে সম্মান, আপনারকে বিহারে বলে ইজ্জত। কিন্তু আমার মানে যে আমারকে বাঙালে যদি ইজ্জত কহে, আমারকে বাঙালে যদি ইজ্জত কহে তো কাপড়ের তলে চলে যাবে। মানে কোন দেশের গালি, কোন দেশের বলি। তো আপনারকে বিহারে বলে ইজ্জত, মানে সম্মান, আর আমারকে দিকে যদি ইজ্জত কহে দেয় তো কাপড়ের তলে চলে যাবে, মানে ওই ইজ্জতের কথা মনে করবে। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে এমনই সম্মান, এমনই ইজ্জত দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, পবিত্র আল কোরআনের মধ্যে 1-2 করে 114টি সূরা আছে। 1-2 করে 6666টা আয়াত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন এমন একটা আয়াত, আমার আল্লাহ কোন পীর ওলি আউলিয়া, কোন নেতা মন্ত্রীকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদের কি সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারীদের সামনে রেখে একটা আয়াত নাজিল করে দিয়েছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাসাহুম আলা বাসিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, আমি আল্লাহ এই বিশ্বের নারীদেরকে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নারী জাতিকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। আল্লাহ বলেন,
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পুরুষেরা হলো নারীদের হেফাজত করনে ওয়ালা। বুঝলেন? মানে মায়া লোকের হেফাজত করার লেগে, মায়া লোকের সম্মান ইজ্জত করার লেগে, ওরাকে বাড়িতে বসে বসে খাইতে দেওয়ার লেগে আল্লাহ যে বেলগাঠা পুরুষ বানাইছে। দেখেন জি ভাই, মেয়ে লোকের কত ইজ্জত। দেখেন হাত নাই, পা নাই, কথা কইতে পারি না, লাখুয়া ব্রেন হেমারেজ মানুষ, তাও দেখো ভাই জানে চাইন নাই। আমার গে ছেলার মা বাড়িতে শুইতে আছে, আর আমি দেখেন কষ্ট করে ঠান্ডায় ঠান্ডায় অসুখ মানুষ জড়িয়ে বেড়াচ্ছি। কিসের লেগে? ওই বাড়ির মায়া লোকটা যেন সম্মানের সহিত ইজ্জতের সহিত বাড়িতে বসে থাকে, আর আমার মতন পুরুষ যেন অর্থ সঞ্চয় করে, মানে আয় ইনকাম করে ওই ইজ্জতময় নারীটাকে যেন বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, তার সম্মানের সুরক্ষা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষ জাতিকে শক্তিশালী করে তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তোমার কথাটা বুঝতে পেরেছেন? মানে ওরাকে দিয়েছে সম্মান বেশি, আর এরাকে দিয়েছে শক্তি বেশি। ওই লেগা তো হালের ভুঁই থেকে হই, যেখান থেকে হই, ওই একটু যদি কোনো দোষ পায় তো ঠাঠিয়া বাড়িয়ে খুট বাড়িয়ে পিঠা করে দেয়। খবরদার, 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 আপনার স্ত্রীকে আপনাকে মারতে হবে। কে বলেছে? আপনি পুরুষ হয়ে গেছেন, তার লেগে কথায় কথায় আপনার বাড়ির স্ত্রী থেকে আপনার ছেলের মাকে আপনি মারবেন। ভাত যদি একটু শক্ত হয়ে যায় মারবেন। খবরদার। পোয়াল যদি মেঘে ভিজে যায় সব দোষ নন্দ ঘোষ, সব দোষ নন্দ ঘোষ। পোয়াল যদি ভিজে যায় তো মেয়েটাকে যায় ঠাঠাই, ঠাঠাই না? আরে পোয়াল যদি ভিজা যায় তো তুমি এমনি একটু বয় কে, তুমি পুরুষ মানুষ, হারে কি করছিলি মেঘে পোয়ালটি ভিজা গেল। কিন্তু না, পোয়াল কেন ভিজল রে? ওর 14 বংশকে তুলা গায়। আপনার দিকে দিচ্ছে কি দেয় না জানি না, আমার দিকে ও হাল বেহে আইসা ওর স্ত্রীটা ভাত খুলে দিতে একটু লেট হয়েছে। ভাত খুলে দিতে লেট হওয়ার লেগে ও একদম দোবারা গেল, শালির বেটি শালি তোর গুস্তি বাড়ি কোহে একদম পাইনা লাঠির বাড়ি সাটা আসা পিঠা দিলে। খবরদার, 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 খবরদার। এইভাবে আপনাকে, আপনি পুরুষ, তার জন্য আপনাকে এইভাবে স্ত্রী শাসন করার কথা বলা হয়নি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রী যদি তোমার কথা অমান্য করে চলে, তোমার স্ত্রী যদি তোমার কথা ঠিকঠাক মতো না শোনে, তবে তুমি তার সাথে তাকে যদি না বুঝে ওর পাঞ্জরে শুতিও না, মানে বিছানাটা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। 3 নম্বর, ওর সাথে কথা কইও না, ওর পাঞ্জরে শুতিও না। বলছে হাজি মুলি সাহেব তুমি যে কথা কহিরা, বিছান যদি আলাদা করে দিতে আরো জাকামদানি চলবে। আর এবার কি করো? 4 নম্বর কি করো? মারো, মারো। তো কেমন করে মারো? আদা কুচলা করে মারো না, এক কানটা লাঠি লিয়া ওই যেখানে গোস বেশি আছে, মানে আমি মানে আপনারাকে একটু দেহরা পেচারা কথা না কহে, মানে আমার বাঙালে কহে যে মারো পাছাই পাছাই মারো, কিন্তু মুখ চেহারাতে লাভ কিল ঘুষি মেরে চেহারাতে মারিও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস মোতাবেক আপনি স্ত্রীকে মারতে পারেন, তবে মুখমণ্ডলে নয়, মানে চেহারায় নয়। চেহারা ছাড়া আপনি মারলেন, তারপরে যদি লাইনে চলে এলো তবে আপনি মাফ করে দেন। যদি লাইনে চলে এলো
মাফ করে দেন। আর যদি লাইনে না আসে, আরো যদি বেমড়া যায়, হ্যাঁ তুই হ্যাঁ মারলি, তোকে ঘুঘু ফানে দিব রে মরা, তোকে ঘুঘু ফানে দিব। তুই হার বাপকে চিনিস? হার বাপ গাঁয়ের মডল, হার চাচা সারপঞ্চ, হার দাদা মুখিয়া, তোকে ঘুঘু ফানে দিব। আরো গরমা গেল। তখন 5 নম্বরে যায় আল্লাহ রসুল বলছেন যে এবার চোকারটা পাল্টা দাও, মানে তার কেটে দাও, আলাদা করে দাও, ডিসকানেকশন করে দাও, যেটাকে আমরা এতদিনকার ভাষা থেকে শুনে আসি তালাক। এবার তাকে তালাক করে দাও যদি না জানে। তো যাই হোক আমার ভাইয়েরা, আমার মায়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আরো কত ইজ্জত দিয়েছেন। তবে আমি এই কথাটা কহার আগে, একজন কোন আল্লাহর বান্দা আপনাকে এই মাদ্রাসার লেগে 500 টাকা দিয়েছে। আল্লাহ, আমি অসুস্থ বেমারি মানুষ, আমি মুহতাজ মুসাফির মানুষ। তোমার নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। তোমার নবী বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তোমার নবী বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে। আল্লাহ, আমি মাজলুম, আমি মুহতাজ, আমি অসহায়, আমি বিকলাঙ্গ, আমি বেমারি মানুষ। তোমার এক বান্দা এই নাবির মাদ্রাসার জন্য, এই বানাত মাদ্রাসার জন্য আমার মতো লোকটার হাতে 500 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো বলি আমিন। কহানাজি ভাই আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি নাম ভাই? अब्दुल रहमान भाई। डॉक्टर साहब आप और 500 रुपये कर दीजिएगा। শুনুন ভাই, যেখানে ঠেকে সেখানে শিখে, যেখানে চাই সেখানে পাই। কথা বুঝতে পারছেন? দিলা ভাই দিলা। কি নাম? ওবায়দুর রহমান। 1500 টাকা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর একজন আল্লাহর বান্দা 200 টাকা, আর একজন 200 টাকা। আর ওবায়দুর রহমান বান্দা তোমার ছিল 1500 টাকা দান তোর রাহে দিল। এই আমার কি নাম ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। আমার মতনই, আর মাও নাই বাপও নাই। জাহাঙ্গীর ভাইয়েরও মা নাই বাপ নাই। বাপ মার লেগে 500 টাকা। আল্লাহ তার নেক দান কবুল করো। আমার ভাইয়েরা, মাইকে যদি আপনাকে শুনিয়া শুনিয়া দোয়া দিতে নাও পারি, তবে বিশ্বাস রাখেন আজ 3 বছর থেকে বিছানে পড়ে আছি, দোয়া ছাড়া কিচ্ছু কইতে পারি না। কি কহব, কি চিন্তা করব? আল্লাহকে কইছি আল্লাহ তুই খুব মজা দিলি, খুব জালসা করালি, এখন বেকার করে দিয়েছি, তো কি করব? তোমাকে আল্লাহ যেটা ভালো এটা আমাকেও ভালো, এগুলা কহি আর খালি জান্নাতে যাওয়ার লেগে খালি ওই ল্যাপের মুড়ি তলে ভইরা খালি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও। জালসা করতে গেছি, কখন কোন সময় কোন কথা কয়েছি। এনামুল হক বানগাম্মা থেকে 1500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাকে এদিককার মানুষকে অনেক দিন থেকে চিনি, মানে মেলা দিন থেকে। আমি যখন মানে এতখানি উঁচা চিনি, এতখানি উঁচা চিনি, এতখানি, মানে এই যে এখান থেকে এতখানি, তখন আর বয়স মোটামুটি 12 বছর না 13 বছর। তো আমি পড়ি শুনু আপনাকে এখানকার একড়া বানসারের মাওলানা আরজাউল হক কয়ে একটা উস্তাদি ছিল, আমার সাথে লেখাপড়া করতে। তখন আমি এতখানি। তো ও হাঁকে কইছে মুনির ভাই চল আমারকে বাড়ি চ দিয়া। ও আমাকে ওরকে বাড়ি নিয়ে চলে সেকে পকেটে ভরে নিয়ে, পকেটে ভরে নিয়ে চলেছে দিয়া। ওরকে বাড়িতে 4-5 দিন থাকনু। এবারকার ওইদিকে কিছু আদিবাসী লোক আছে, মানে সাঁতাল। সাঁতালেরা কেমন করে খবর পেয়ে নিয়েছে যে কি ওই আরজাউলের বাড়িতে একটা কি জিনিস চলে এসছে। ওরা লাঠি ঠ্যাংনা লিয়া একদম মানে কি গোটা গাঁ ভর্তি। কুচারে
तुम्हारे गांव में तुम्हारे घर में क्या क्या एक चीज आया है। बोले क्या चीज आया है? वो इंसान है, वो हमारे साथ में लिखा पढ़ा करता है बंगाल में, वो हमारा दोस्त है। তারপরে ডোমরা বলে এখন গ্রাম আছে না, ওই ডোমরাতে ছিল একটা জালসা। মাওলানা নজরুল হাফেজ মুর্শিদাবাদের জালসা করতে এসেছিল। ওই জালসাতে গেল ভাত খেতে যে এত বড়টা মানুষ, আর তখন তোলা পুটপুটির মতন পুটুং পুটুং করে কথা কইতুম, হাঁটতুম দৌড়াইতুম, দিয়ে হাঁকে জালসাতে উঠিয়ে দিয়ে একটা গাজাল গাইয়ে দিলে। তো ভাই হার ওই এত বড় থেকে আমার মাইকে কথা কয়ে অভ্যাস আছে। কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছে আমি দিতেও পারি নিতেও পারি, আল্লাহ যে কহেছে তো ওকে দেখাইতে হবে না? কেন আমি মনের উদ্দিন কহি একরকম চলি আর একরকম, আর কথার সাথে কাজের মিল নাই, আমার কথার সাথে কাজের মিল নাই। কিন্তু আল্লাহ যেটা কহেছে ওটা যে প্রমাণ করবে, আল্লাহ যে কোরআনে বলেছে যে আমি দিতেও পারি নিতেও পারি, এমন একটা ছোট্ট ইঞ্জিলের মধ্যে আল্লাহ দিয়েছিল, একদম রাজধানী এক্সপ্রেস দিয়েছিল, কিন্তু নিয়েছে। ওই যে আল্লাহ প্রমাণ করে দিলে আমি দিতেও পারি নিতেও পারি। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আচ্ছা ভাই, আমি আগের মতন লিতে দিতে পারি না, আমার হাতে ধরাইতে হবে এটা মনে করিও না। আপনারা যে যেদিক থেকে পাবেন আর যে যা পারবেন আপনারা দিতে থাকেন। 3000 টাকা। এ ভাই, আপনাকে দেখে চিনা আছে, আর 1000 টাকা কত আছে, আর 2000 টাকা দাও ভাই। আপনি এক্ষুনি দিতে দেবেন না, এখন টাকা আছে পকেটে? খালি মুচকি হাসে। না নাও থাকতে পারে, হয়তো নিয়ত করে 3000 বাড়ি থেকে নিয়েছে আর টাকা আছে। হাসছে কিনা হে, কথা কহব। দেখো বাপ মার নামে দেখো কইছে বাপ মারা গেছে, টাকা ও জানে যে কি আমার কাছে 5000-এর নিচে লিবে না, বাড়ি থেকে 5000 নিয়ে আসছে, 3000 দিব। যদি চুপচাপ গোলে মালে চলে যাই তো ভালোই, ভালো না গেলে দিয়ে দিব। তো যাই ভাই, এরকম করিয়া না, যার যা নিয়াতে আছে আপনারা দিয়ে যান। আমি মুসাফির, আমি অসহায়, আমি মুহতাজ, আমি মাজলুম, আল্লাহর দরবারে আমার পর্দা নাসিন মায়েরাকে লিয়া দোয়া করব। ভাইজি, আজ বড় কষ্ট লাগে মনের মধ্যে যে আমার হাত ছিল না, পা ছিল না, তারপরেও আমি দুনিয়াতে কত হেফড়ে বেড়াইছি। কিন্তু ভাইজি, আল্লাহ রব্বুল আলামিন এই লাখুয়া মেরে দিয়া আর ব্রেন হেমারেজ করে দিয়া আজ যে কত কষ্টতে আমি দুপুরে আপনার এখানে পৌঁছা খাওয়া দাওয়া করলু। খাওয়া দাওয়া করার পরে আমাকে বারাত লাগলো। বারাত সারার লেগে আপনার মসজিদের পায়খানায় গেলাম। বেটাটা যখন আমার প্যান্টটা খুলে দিলে তখন ঝটঝট করে হাত চোখ দিয়া পানি বাড়াইতে লাগলো। আমি নিজে থেকে আমি নিজেই সব করতে পারতাম, পাঞ্জাবি গাদুয়া প্যান্ট খোলা প্যান্ট পিন্ধা সব কিছু পারতাম। কিন্তু ভাই আল্লাহ এমন অচলের ওপরে অচল করে দিয়েছে যে আজ একজনের মদত ছাড়া চলতে পারি না। তাই আপনারাকে কচি মা খালাগে একটু দেখে খালা, আমি এই লোকটা আপনাকে মাদ্রাসার লেগে আল্লাহ মহিলাদের, আল্লাহ নারীদের খুব ইজ্জত দিয়েছে। আজ এই চাঁদপুর গ্রামবাসী ছোট্ট ছোট্ট আমার মামুনি গালাকে, ছোট ছোট বেটি ছেলে গালাকে কোরআন হাদিসের কথা শোনাবো, শিখাবো। কোহা
আজ এই মাদ্রাসার লেগে আপনারা হাজার হাজার টাকা খরচা করে দিয়েছেন। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা 50 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আর একে রে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বান্দেগি করো, তারপরে তোমার মাতা পিতার এহসান করো। মাতা মানে মা, পিতা মানে বাপ। তোমরা মা বাবার খিদমত করো, তোমার মা বাবার খিদমত করো। বাপ মায়ের লয়, মা বাপের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা বাপের খিদমত করো, আমার ইবাদত করো এবং মা বাপের খিদমত করো। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিকে মায়ের সম্মান দিয়ে তৈরি করেছে। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আমার মায়েরা বোনেরা, মাগে আল্লাহ মায়ের দোয়া কবুল করে। মা আমি তোমাদের বলি মা, মাগে খালাগে তোমরা হার লেগা দোয়া করবে। নমাজে বসে বসে রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবে আর উঠা দোয়া করবে, আল্লাহ তুমি লোকটার জবান খুলে দাও, আল্লাহ তুমি লোকটাকে কহার শক্তি দাও, আল্লাহ তুমি লোকটাকে চলার শক্তি দাও। মাগে মা নাই, মা মরে গেছে, তোমরা হার মায়ের মতন মা। মাগে আমার লেগে একটু দোয়া করিস মা, আমি তোমার ঘের লেগে দোয়া করছি, তোমরা মা আমার লেগে একটু দোয়া করবে। আল্লাহ লোকটাকে তুমি হাত দাওনি, পা দিয়ে দাওনি, কিন্তু গলার আওয়াজটা কত সুন্দর দিয়েছিলে। লোকটা দু কথা কহে দুনিয়াতে বেড়াছিল, 10 টাকা কামাছ, ছেলে পিলে লিয়ে খাচ্ছিল, মাদ্রাসা চালাছ, কিন্তু লোকটাকে তুমি হাত পা দাওনি, মুখের জবানটাও তুমি নিয়ে নিলে। আল্লাহ তুমি ঘুরিয়ে দাও। এই বলে একটু দোয়া করবেন আমার মায়েরা, আমার বোনেরা, হার খালারা, একটু দোয়া করিস গে, একটু দোয়া করিস গে খালা। তোমারাকে অনুরোধ করে যাচ্ছি গে মা, একটু দোয়া করি। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাই আজ এই বিপদে পড়ে কতজনে যে মজা লিছে আর কতজনে যে মুছে তেল মাখাইছে। যেগুলা বক্তাকে মানুষ চিন্তক না, ওগুলা বক্তা এখন ভাইরাল হয়ে গেল আমি বসে যাওয়ার লেগে। তা আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। আল্লাহ হাঁকে বসিয়ে দিলে, অন্য জনাকে অন্য বক্তাগুলাকে চেড়ে দিলে। তো ভাইরা আমার, আজ বড় দুঃখ লাগে আমার বাঙালের একটা বক্তা মাওলানা আব্দুল জব্বার, ওই এমন ঠিস মেরে মেরে কোন জায়গায় যে জালসা করেছে যে আমার ফটো লাগিয়ে আমাকে ঠিস মেরে মেরে ও ওয়াচ করেছে, মানুষকে মিশাল দিয়েছে। দিয়ে ওই ভিডিওটা ফের ফেসবুকে মোবাইলে ছেড়ে দিয়েছে। তো ভাই তোমরাকে কইতে দিয়েছে, তোমরা কহো, তোমরাকে কইতে দিয়েছে কহো। আমিও একদিন খুব কহেছি, কিন্তু আল্লাহ কইতে দিয়ে চলো, আল্লাহ লিয়েছে। তো ভাই ইজ্জতের সহিত সম্মানের সহিত আপনাকে সামনে যাহা কহিনু, যতটুকুন কহিনু, আপনারা আর কথা গালা একটু আমল করে চলবেন। আর কাহুরি বাড়িতে যদি 2টা 3টা বেটি হয়, মাথা ভারী করবে না ভাইজি। বেটিরা বড় নিয়ামত, বেটির নিয়ামত জিনিস শোনা রাখো। একটা বেটির কাছে যা ইজ্জত পাবে তার 100 ভাগ করে 1 ভাগ ইজ্জত হতে বেটার কাছে পাবে না। কেন ভাই? বেটার আর একটা নাম হলো ব্যথা। বেটার আর একটা নাম ব্যথা। বেটা লই একজনা কাঁদছে, আর হ্যাঁ তুই কাঁদছিস কেন? তোর 5টা বেটা বিদেশে খাচ্ছে, তুই তো মুছে পাক দেওয়ার কথা, তোর তো মুখে তেল মাখার কথা। বেটা কইস না বে, বেটা কইস না, বেটা লয় ব্যথা। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
বেটি রেখে ইজ্জত দিতে শিখেন, বেটি রেখে সম্মান করবেন, বেটি রেখে দো নজর করবেন না। এটা কঠোরভাবে আল্লাহ তার রসুলের অনুযায়ী নিষেধ আছে, সেহেতু বেটিদেরকে বড় ইজ্জত করবেন। আর একজন আল্লাহর বান্দা সামনে থেকে আইসা কি নাম বললো, 500 টাকা ফেরত দিয়ে চলে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তাআলা মনের আরমান। ওদের কে দিছে? আর একটা ছোট্ট ছেলে দেখে আইসা গেল, 100 টাকা ফেরত দিয়ে চলে গেল। তো যাই হোক ভাই, আমি বেমারি হালাতে অনেক কথা কহেলিনু, কথা কইতে হাঁকে মানা আছে। ডাক্তারি মতে হাঁকে কথা কইতে মানা আছে, কিন্তু কি করবো জি ভাই, পেটের দায়ে আপনার ঘে মন মানে না, আপনারা হাঁকে ডাকছেন, আর আমার মন মানে না আমি আসছি। তাই আপনারা কোচি মা, আপনারা কোচি খাওয়া, আমি আর কথা কোচি না, আমি এখান থেকে শেষ করছি নাকি মানা। তো এখনো যারা দিব দিচ্ছি মনে করেছি, তো ভাই হারে গামছা খানটা আপনার হয়ে গেছে পেটাছি, আপনারা 5 টাকা 10 টাকা 20 টাকা মানে যে যা পারবেন আপনারা শেষের বেলায় দেন। তো হানাফিরা বলে, বিশেষ করে হানাফিরা এই হাদিসটা আমল করে চলে, যার শেষ ভালো তার সব ভালো। এই কথাটা কিন্তু ওরা খুব মাইনা চলে, যার শেষ ভালো তার সব ভালো। তাই আমার ভাইয়েরা, শেষের বেলায় আপনার কাছে 10টা করে টাকা আপনারা এই বানাত মাদ্রাসার জন্য আমার গামছাতে দেন, গামছা খান দিয়ে পাঠান দিন। গামছালিয়া পালায় না যে না, গামছা আমার, কিন্তু টাকা তোমার মাদ্রাসার লেগে। আল্লাহ তোমার আর এক বান্দা 200 টাকা দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো মায়ালোক যখন কাজে লেগে যেতেন, আল্লাহ তোকে কইতে দিয়েছে তুই কহা, আল্লাহ তোকে কইতে দিয়েছে তুই কহা। তো ভাই আমি আজ বসে গেছি, কইতে পারি না। তো ওই মৌলবিটা, ওই যে মৌলানা আব্দুল জব্বার, ও আমাকে মানে যে কি মানে কটাক্ষ করে ও বেশ কিছু বক্তব্য দিয়েছে। কইছে ভাইজি, আমি কোন আমলে, কোন সময়, কোন অবস্থায় আমি ওর সামনে কোনো গল্প করেছি, ওই গল্পটাকে জালসাতে করতে হবে? হাদিস কোরআন নাই, বক্তাটার গলা ভালো, বলতেও ভালো পারে, ও দুনিয়া বক্তব্য গেল, ওই আমার কোন 15 বছর আগে ওকে একটা গল্প শোনাচ্ছি, ও আমার ওই গল্পটা দিয়ে ও শোনাইছে, মানুষকে মিশাল দিয়েছে। তা যাই হোক ভাই বন্ধুরা আমার, কাউকে কষ্ট দিয়ে কেউ বড় হতে চাইবে না, কাউকে কষ্ট দিয়ে কেউ বড় হওয়া এটা আল্লাহর কাছে পছন্দ নয়। সেহেতু আমি কই গামছা গেছে, হে বাজার ঘুরতে গেছে। আচ্ছা, এই নারীর প্রেমে পাগল যারা এই জগতে দিশাহারা, এই নারীর প্রেমে পাগল যারা এই জগতে দিশাহারা, বলে মনিরুদ্দিন পাগলে। ভাইরে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে, ভাইরে নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। নারী আর গাড়ি বিশ্বাস না করি, স্টারিং ছাড়িলে যাবে রোডের বাহিরে। ভাইরে,
নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। কিছু নারীর এমনি রীতি, কিছু নারীর এমনি রীতি, মুখে মুখে করে সতী। কিছু নারীর এমনি রীতি, মুখে মুখে থাকে সতী, গোপনে করে ডাকাতি। সরল মানুষ পাইলে রে ভাই, সরল মানুষ পাইলে। কিছু নারীর এমনি রীতি, মুখে মুখে থাকে সতী, গোপনে করে ডাকাতি। সরল মানুষ পাইলে রে ভাই, সরল মানুষ পাইলে। এ নারী আর গাড়ি বিশ্বাস না করি, স্টারিং ছাড়িলে যাবে রোডের বাহিরে। ভাইরে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। ভাইরে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। কামার মায়া, আমি আগে খুব লম্বা সুরে সুরে গাজাল গেয়েছি, কিন্তু এখন গাজালে সুর দিতে গেলে আওয়াজ ফেটেইছে। তো যাই হোক, আপনার ঘে দোয়াই আল্লাহর দয়ায়, আল্লাহর আপনার ঘে দোয়াই আল্লাহর দয়ায় আল্লাহ মেলাখানি মদত করেছে। যেহেতু কথা কইতে পারছো না, এখন কথা কইতে পারছি। সে কইতে ভালো না লাগুক, সে শুনতে ভালো না লাগুক, তা গামছা চলে এসছে। আর আমিও আপনার কাছ থেকে বিদায় লিছি। আর ভাই, কথা কইতে কইতে লাস্টে খানে কথা কয়ে আর মন ভরা না। তাই আমার মাওলানাকে আমি বলছি, ভাই বেয়াদবি মনে করবেন না। আমি সালামটা দিলেই আমার কাছ থেকে মাইকটা হটিয়ে নিবে, না তো একটার পর একটা কথা কইতেই থাকবো। যাই হোক, একজন 20 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, আমিন সুম্মা আমিন। ওয়াখির দানা ওয়ালি।